গঙ্গা শান্তনু স্ত্রী হয়ে 7 পুত্রের জননী হন, কিন্তু জন্মমাত্রই প্রত্যেকটি সন্তানকে নিক্ষেপ করেন নদী গর্ভে। রাজা কষ্ট পেলেও প্রথমে কিছু বলেননি। সন্ধ্যার আগে ঝিলিমিলি এক নদীর তীরে বসে একটি বালকের বিস্ময় আপ্লুত প্রশ্ন ছিল, নদী, তুমি কোথা হতে আসিয়াছ? অন্ধকার নদীর স্বরে উত্তর আসিত, মহাদেবের জটা হইতে। আরো কত অশ্রুত প্রশ্নোত্তর চলত নির্জন নদী তীরে, বালক এবং নদীটির মধ্যে। এ নদী আমাদের চির পরিচিত নদী ভাগীরথী, আর এ বালকও আমাদের একান্ত অপরিচিত নন। তিনি আচার্য জগদীশচন্দ্র বসু। ভাগীরথী নদীর ভৌগোলিক উৎস, তার গতিপথ আর পৌরাণিক আখ্যান হয়তো সকলের জানা। নদীমাতৃক ভারতবর্ষে নদ নদীর যেমন কোনো অভাব নেই, তেমনি অভাব নেই তাকে নিয়ে গল্পগাথা ও পৌরাণিক কাহিনীর। কিন্তু সমস্ত ভারতের হৃদয় জুড়ে গঙ্গার যে জীবন্ত অস্তিত্ব, তার সমস্ত জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা এই নদীর প্রাণপ্রবাহকে কেউ অস্বীকার করতে পারি না। ভারতবাসীর ধর্মে ও প্রতিদিনের আচার আচরণে তার সভ্যতা, সংস্কৃতি, লৌকিক আচারের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী কথা। আর গঙ্গার দেবী মাহাত্ম্য বর্ণিত হয়েছে বিভিন্ন পুরাণগুলিতে, মহাভারতে এবং বেদে। বৈদিক যুগে ভারতের প্রধান নদী ছিল সরস্বতী। পরবর্তীকালে গঙ্গা সেই স্থান অধিকার করে। গঙ্গা আজ ভারতের প্রাণ গঙ্গা। তার বহু নাম, পতিত পাবনী, পতিত উদ্ধারিণী, জাহ্নবী, সুরধুনী, আরও কত কি। গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে প্রায় 4000 মিটার উঁচুতে গোমুখ নামে তুষার গহ্বর থেকে গঙ্গার উৎস। সেখান থেকে 78 কিমি দূরে উত্তরকাশী পর্যন্ত নদী দক্ষিণ অভিমুখী। এরপর আবার দক্ষিণে বেঁকে কিহরি হয়ে তা দেবপ্রয়াগে পৌঁছেছে। এ পর্যন্ত নদীটির নাম ভাগীরথী। দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম। তারপর এই সম্মিলিত জলধারা গঙ্গা নাম নিয়ে শিবালিকের থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিমে ঘুরে হরিদ্বারে নেমেছে। হরিদ্বার থেকে গঙ্গা সমতলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে প্রবাহিত। ভাগলপুর হয়ে গঙ্গা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে রাজমহল পাহাড়ের গা ঘেঁষে প্রায় খাড়া দক্ষিণে নেমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। জঙ্গিপুরের কাছে মিঠাপুরে গঙ্গা 2 ভাগে ভাগ হয়েছে। পূর্ব শাখাটির নাম পদ্মা, যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রায় 220 কিলোমিটার বয়ে গিয়ে যমুনা, ব্রহ্মপুত্র যার মূল স্রোত, এবং মেঘনার সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রে মিশেছে। ভাগীরথী নামে গঙ্গার অপর একটি শাখা বহু বাঁক নিয়ে দক্ষিণে নেমে গঙ্গাসাগরে মিশেছে। মোহনা পর্যন্ত ভাগীরথী প্রায় 560 কিলোমিটার দীর্ঘ। গঙ্গার সম্পূর্ণ প্রবাহপথটি 2525 কিলোমিটার দীর্ঘ। এই বিরাট অঞ্চল পরিক্রমণকালে পথে মিলিত হয়েছে বহু উপনদী ও শাখা নদীর সঙ্গে, আর এক এক অংশে তার নামও বদলে গিয়েছে। কোথাও সেই সঙ্গে জন্ম দিয়েছে বিভিন্ন কাব্য কাহিনী, পুরাণ কথা ও ধর্মীয় উৎসবের। সেই রকম একটি উৎসব হলো দশহরা। আগামী 16ই জুন রবিবার এই দশহরা উৎসব পশ্চিমবঙ্গে পালিত হবে। এই দশহরা উৎসবের সঙ্গেও জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। একটি কাহিনী অনুযায়ী ব্রহ্মার কমণ্ডলু এক নারী মূর্তির রূপ পায়, ইনিই গঙ্গা। বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন। সেই থেকেই গঙ্গার জন্ম। তৃতীয় একটি মত অনুযায়ী গঙ্গা পর্বতরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং পার্বতীর ভগিনী। তবে প্রতিটি মতেই এ কথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তার স্বর্গে উত্তীর্ণ করেন। তেমনি একটি কাহিনী অনুসারে গঙ্গার জন্ম হয় বিষ্ণুর দেহ থেকে। নারদের অনুরোধে মহাদেবের গান শুনে বিষ্ণু আংশিক দ্রবীভূত হলে ব্রহ্মা তা তার কমণ্ডলুতে ধারণ করেন। বিষ্ণুর এই দ্রবীভূত অংশই গঙ্গা নামে খ্যাত হয়। আর এক মতে তিনি বিষ্ণুর স্ত্রী। বিষ্ণুর 3 স্ত্রী যথাক্রমে লক্ষ্মী, সরস্বতী এবং গঙ্গা। এক সময় গঙ্গার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েন বিষ্ণু। এতে লক্ষ্মী বিষ্ণুকে ক্ষমা করলেও সহ্য করতে পারেননি সরস্বতী। গঙ্গা ও সরস্বতীর মধ্যে বিরোধ ও কলহের ফলে সরস্বতীর অভিশাপে গঙ্গা নদীতে পরিণত হন। শাপগ্রস্ত গঙ্গাও এই একই অভিশাপ দিলেন সরস্বতীকে। বিষ্ণুর এই 2 স্ত্রী নদীরূপে পরিণত হয়ে প্রবাহিত হলেন মর্ত্যলোকে। ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনীতে পাই গঙ্গা ও কৃষ্ণের প্রেম কাহিনী ও তার ফলে রাধারানী রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে তিরস্কার করে গঙ্গাকে গণ্ডুসে পান করতে চান। উপায় না দেখে গঙ্গা আশ্রয় নিলেন শ্রীকৃষ্ণের শ্রীচরণে। এতে সারা পৃথিবী জলশূন্য হওয়ার উপক্রম হলো। দেবতারা শরণাপন্ন হলেন কৃষ্ণের।
তখন কৃষ্ণ তার নখাগ্র থেকে বার করে দিলেন গঙ্গাকে। এই থেকে গঙ্গার নাম হলো বিষ্ণুপদী। পরে ব্রহ্মার অনুরোধে কৃষ্ণ গন্ধর্ব মতে বিবাহ করেছিলেন গঙ্গাকে। তবে গঙ্গাকে নিয়ে মূল কাহিনীটি হলো ইক্ষ্বাকু রাজবংশের রাজা সগরের 60,000 ছেলে কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে যান। সগর রাজার নাতি রাজপুত্র ভগীরথ রাজা হওয়ার পর গুরু ত্রিথলের উপদেশে 3000 বছর ধরে হিমালয়ে প্রবল তপস্যা করেন এবং 60,000 অভিশপ্ত পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করেন। এরপর তিনি কপিল মুনির অভিসম্পাত থেকে তাদের উদ্ধারের জন্য দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার প্রয়াস করলে গঙ্গা সন্তুষ্ট হয়ে তাকে বলেন যে তিনি স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হলে তার প্রপাতের প্রচণ্ড বেগ নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই কাজ একমাত্র মহাদেবী করতে পারেন। তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা আরম্ভ করেন ও ভগবান শিব তুষ্ট হয়ে ভগীরথের প্রার্থনা অনুসারে স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেন এবং নদী রূপে মর্তে বাহিত করেন। তারপর থেকে মহাদেবের আর এক নাম হয় গঙ্গাধর। ভগীরথের পেছনে অনুসরণকারী স্রোতটির নাম হয় ভাগীরথী। গঙ্গা বা ভাগীরথীর গতিপথে পড়ে জন্মু মুনির আশ্রম। প্রবল স্রোতে আশ্রম ও যজ্ঞের সমস্ত উপকরণ আদি ভেসে যায়। এতে অত্যন্ত ক্রুদ্ধ জন্মু গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। তখন দেবতারা তপস্যা করে সন্তুষ্ট করলেন মুনিবরকে। প্রীত জন্মু কন্যারূপে কান থেকে মতান্তরে জানু থেকে মুক্ত করলেন গঙ্গাকে। সেই থেকে গঙ্গার নাম হলো জাহ্নবী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পথে প্রবাহিত বলে গঙ্গার অপর নাম ত্রিপথগা। ব্রহ্মার বরে রাজা ভগীরথের জ্যেষ্ঠা দুহিতা গঙ্গা, তাই গঙ্গার আর এক নাম ভাগীরথী। মহাভারতের আদি পর্বের কাহিনী অনুসারে গঙ্গা কুরুবাজ শান্তনুর স্ত্রী, দেবব্রত ভীষ্মের মাতা। একবার মহর্ষি বশিষ্ঠের অভিশাপে অষ্টবসু তথা 8 গণদেবতা শাপগ্রস্ত হয়ে মানব রূপে জন্মগ্রহণ করে। তখন তারা নরজন্ম থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন গঙ্গার কাছে। অষ্টবসুর এই প্রার্থনা পূরণ করার জন্য গঙ্গা এক সুন্দরী নারী মূর্তি ধারণ করেন। রাজা শান্তনুকে আকৃষ্ট করেন, তারা বিবাহ করেন। তবে শর্ত ছিল গঙ্গার কোনো কাজে রাজা বাধা দিলে সেই মুহূর্তে গঙ্গা চলে যাবেন তাকে ছেড়ে। গঙ্গা শান্তনুর স্ত্রী হয়ে 7 পুত্রের জননী হন, কিন্তু জন্মমাত্রই প্রত্যেকটি সন্তানকে নিক্ষেপ করেন নদীগর্ভে। রাজা কষ্ট পেলেও প্রথমে কিছু বলেননি, কিন্তু এরপর অষ্টম পুত্রর ক্ষেত্রে আর চুপ থাকতে না পেরে পুত্রকে বিসর্জন দিতে বাধা দেন। রাজার শর্তভঙ্গের অপরাধে বিদায় নেন গঙ্গা। বিদায়কালে গঙ্গা তার আত্মপরিচয় দিয়ে প্রকৃত ঘটনা জানালেন রাজাকে, আর সঙ্গে নিয়ে গেলেন নবজাতককে। কয়েক বছর পরে রাজোচিত শিক্ষা দিয়ে পুত্রকে শান্তনুর হাতে অর্পণ করলেন গঙ্গা। গঙ্গার এই পুত্রই দেবব্রত ভীষ্ম। মহাভারতে বিভিন্ন তীর্থের মাহাত্ম্য প্রসঙ্গে বহুবার গঙ্গার উল্লেখ পাওয়া যায়। মহাতেজা শান্তনুর মৃত্যুর পর তার পুত্র মহাবলী ভীষ্ম তার পরলৌকিক ক্রিয়ার অনুষ্ঠান করেন গঙ্গার দ্বারে। এমনকি ধৃতরাষ্ট্র, কুন্তী ও গান্ধারীর মৃত্যু হলে যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেন গঙ্গার দ্বারে। তাদের ভস্ম ও অস্থি বিসর্জন দেন গঙ্গার জলে। গঙ্গাদ্বার বা হরিদ্বারের গঙ্গার তীরে ঋষিশ্রেষ্ঠ পুলস্ত্য মহামতি ভীষ্মের কাছে গঙ্গার মহিমা কীর্তন করেন। পরে রাজা যুধিষ্ঠিরকে মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদ এ সম্পর্কে জানান ও গঙ্গার তীরের তীর্থের মহিমার বর্ণনা দেন। গঙ্গার মাহাত্ম্যে অশেষ বিশ্বাস যে মহাভারতীয় যুগেও ছিল অভ্রান্ত প্রমাণ এটি। পুরাণের কালেও গঙ্গার গুরুত্ব বজায় ছিল। গঙ্গার দ্বার তথা হরিদ্বারে পিতৃতর্পণকালে মহর্ষি দত্তাত্রেয়ের হাতে কুশ ভেসে যায় গঙ্গার স্রোতে। তখন মুনিবর যোগ বলে গঙ্গার ধারাকে আবর্তন করিয়ে সেই কুশ ফিরিয়ে আনেন। সেই থেকে ঘাটটির নাম হয়েছে কুশাবর্ত। শিবপুরাণের মতে মহর্ষি গৌতম গঙ্গা দেবীর আদেশক্রমে গঙ্গাদ্বারের নিম্নভাগে তৈরি করেন কুশাবর্ত তীর্থ। জ্ঞান সংহিতায় উল্লেখ আছে, এই অনুত্তম তীর্থে স্নান করিলে মানুষের মোক্ষ লাভ হয়। শুধু তাই নয়, গঙ্গা স্নান মাহাত্ম্য প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, তন্ত্রশাস্ত্র, এমনকি একাধিক অন্যান্য পুরাণও। তন্ত্রশাস্ত্রে গঙ্গার মাহাত্ম্য কথা শিব পার্বতীকে বর্ণনা করেছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা স্নান করলে 10বিধ পাপ ক্ষয় হয়ে থাকে। এজন্য এই তিথিকে দশহরা বলা হয়। হরে কৃষ্ণ। আজকে আপনারা জানলেন দশহরা উৎসব প্রসঙ্গে এবং পশ্চিমবঙ্গে এই বছর কবে পালিত হতে চলেছে এই দশহরা উৎসব। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।